ধর্মচর্চা করি, নিজ নিজ ধর্ম আমরা যদি পালন করি তাহলে আমাদের জীবন আলোকিত হবে, হৃদয় প্রসারিত হবে, দৃষ্টিভঙ্গি আমরা বড় করতে পারব এবং আমার এই দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আবহমান কাল ধরে আমরা সম্প্রীতি, সহিষ্ণুতা, পরমতের প্রতি শ্রদ্ধা আমরা একটা ঐতিহ্য লালন করেছি। মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে নাই, ঘটেছে, এটা স্বীকার করতে দোষ নেই। তারপরেও এই হাজার বছরের ইতিহাস, আমাদের সম্প্রীতির ইতিহাস, সহিষ্ণুতার ইতিহাস, এটা আমাদের মেনটেন করতে হবে। আমরা কোনোদিন ধর্মকে, ধর্মীয় গুরুকে কটূক্তি করব না, ব্যঙ্গ করব না, বক্র উক্তি করব না। আমরা নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকব। অন্যান্য ধর্ম যারা পালন করে তাদের প্রতি আমাদের সহমর্মিতা থাকতে হবে। আমি মনে করি ধর্মগ্রন্থ, ধর্মগুরু নিয়ে ব্যঙ্গ করা, কটূক্তি করা এটা পাপ, এটা সামাজিক সংহতি বিনষ্ট করে দেয়। কেউ যদি ধর্ম অবমাননা করে থাকে, আমার দেশের আইন আছে, ফৌজদারি দণ্ডবিধি আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, আদালত আছে, তার বিচার হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে কোনো মানুষকে পিটিয়ে হত্যা করা অথবা আগুন ধরিয়ে দেওয়া এটা অপরাধ, এটা পাপ, এটা ক্রিমিনাল অফেন্স। কারো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, কোনো উপাসনালয়ে আগুন ধরিয়ে দেওয়া এটা পাপ, এটা অপরাধ। আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এবং আমরা দায়িত্ব নেওয়ার পরে আপনারা জেনে খুশি হবেন যে আমরা উত্তরায় বৌদ্ধদের জন্য একটা শ্মশান করে দিয়েছি এবং আমি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। পূর্বাঞ্চলে আমরা বৌদ্ধদের জন্য বেশ কিছু জায়গা রাজুক থেকে আমরা বরাদ্দ দিয়েছি, এটার মিউটেশন হয়ে গেছে। আমরা ওখানে একটা প্যাগোডা এবং বুদ্ধিস্ট কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর, নেপালের লুম্বিনীতে মহান গৌতম বুদ্ধের জন্মস্থানে বাংলাদেশ সরকারের 68 কোটি টাকা খরচ করে আমরা একটা আন্তর্জাতিক মানের প্যাগোডা এবং বুদ্ধিস্ট কালচারাল সেন্টার করে দিচ্ছি এবং আমাদের অর্থ ছাড়ও ইতিমধ্যে হয়ে গেছে। আমরা একটা চট্টগ্রামে চাই। চতুর্থ হচ্ছে বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম, দর্শন, চিন্তা, চেতনার অন্যতম ধারক বাহক প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়াকে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে ওনাকে সম্বর্ধনা দেওয়ার আয়োজন করেছি। আগামী 17 জানুয়ারি ঢাকাতে আমরা ওনাকে সম্বর্ধনা জানাবো। উনি 30টার মতো বই লিখেছেন বৌদ্ধ ধর্মের উপরে, বৌদ্ধ দর্শন, বৌদ্ধের নৈতিকতা, বৌদ্ধের মূল্যবোধ, বৌদ্ধের দীক্ষা, 300-এর মতো রিসার্চ আর্টিকেল লিখেছেন। আমরা যদি গুণীকে কদর না করি তাহলে এই দেশে আর গুণী জন্মাবে না। আমাদের মন বড় করতে হবে, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে। এবং আজকের বিনয় আচার্য সংঘরাজ মহাপণ্ডিত ডক্টর জ্ঞানেশ্বরী মহাতেরজের বিনা জুটিতে অন্ত্যেষ্টিক্রিয়া হবে। আমার মন্ত্রণালয় থেকে আমি ওখানেও কিছু আর্থিক অনুদান প্রদান করব এবং বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনী মেরুলবাড্ডা বৌদ্ধ বিহারে একটা সম্প্রীতি ভবন নির্মাণ হচ্ছে, 6 তলা পর্যন্ত হয়ে গেছে। 15 কোটি টাকা এখানে খরচ হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব সহ আমি উপস্থিত ছিলাম। আগামী দিনেও বৌদ্ধ চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে বৌদ্ধ ধর্মের বিকাশ, বৌদ্ধ ধর্মের চর্চা, বৌদ্ধ ধর্মের শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য
যা যা করা দরকার শ্মশানের বাস্তবায়ন শ্মশান শ্মশানের বাস্তবায়ন শ্মশানের বাস্তবায়ন, চট্টগ্রামে এই যে বিভিন্ন প্রকল্প আছে, এই প্রকল্পগুলো বাস্তবায়নে আমার মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করে যাবে। স্যার একটু চট্টগ্রাম শহরে তো ম্যাক্সিমাম বুদ্ধরা চট্টগ্রাম শহরে থাকেন। ঢাকায় যেমন মেরুল বোর্ডটা করেছেন আপনার সরকার, আমরা কৃতার্থ। চট্টগ্রাম শহরে যদি স্যার এরকম কিছু আচ্ছা একটা করা দেখি, যায়। আমাদের হাতে তো সময় কম, আমরা তো ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেব। তারপর আপনাদের শ্মশান সহ আপনাদের যে দাবিগুলো আছে এগুলো বাস্তবায়নের জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা চালাবো। আপনাদের প্রত্যেকে অভিনন্দন জানাচ্ছি, ভালো থাকুন, ধন্যবাদ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।